চলে এলাম বিয়ে বাড়িতে। এবার এই সিজনের দ্বিতীয় বিয়ে বাড়ি। প্রথমটা 17 তারিখে খেয়েছিলাম, এটা 24 তারিখে। তো বিয়ে বাড়ি মানে আজকাল একটু বিয়ে বাড়ি খাওয়া দাওয়ার থেকেও আমরা কি ভাবি বলো তো, যে বিয়ে বাড়ি গেলে বেশ সবার সাথে দেখা হবে, কেননা কারোর সাথেই এখন ফোন হওয়ার জন্য কারোর বাড়িতে যাওয়ার সময়ও নেই ব্যস্ততার কারণে। সেই জন্য বিয়েবাড়িটা আমরা, আর সেটা যদি হয় যে এমন বিয়েবাড়ি যেখানে পুরনো বন্ধুবান্ধবের সাথে দেখা হবে, তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আমি চলে এসেছি সেরকম একটা বিয়েবাড়িতে। এই দেখো, প্রথম আমরা দুজনেই চলে এসেছি। বিয়েবাড়ি অনেকটা ফাঁকা, তাই জন্য দুজনে একটা ফটোশ্যুট করে নিলাম। ফটোটা কিন্তু বাপন তুলেছে, জানো তো। তারপরে আমরা ভিতরে ঢুকলাম, দেখলাম যে এটা বিয়ের মণ্ডপ সাজানো। মানে আমরা এতটাই তাড়াতাড়ি চলে এসেছি, বিয়ের মণ্ডপে যারা আছে ওই কিছু একদম নিজেদের আত্মীয় স্বজন যারা সবাইকে আপ্যায়ন করবে বা কিছু, আর স্টার্টারের লোক, ক্যাটারের লোক এরা আছে। তবে কোণে সাজানো হয়ে গেছিলো। তো আমি তোমাদের একটু এই বিয়ের মণ্ডপটা দেখাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিমা, আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও অনেক দিন, দীর্ঘদিন পর আমি ভিডিও দিচ্ছি, সেটা আমার পক্ষে যদিও ভালো না, কিন্তু আমার পক্ষে সম্ভবও হয়ে উঠছে না যে খুব তাড়াতাড়ি ভিডিও দেবো। তো তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। চলো এর আগে আমরা কি করি দেখো। তো তার আগে আমরা দেখলাম যে কোণে সাজানো হয়ে গেছে, আমরা কোণের একটু ফটো তুললাম। কী মিষ্টি লাগছে বলো দেখতে, ও দেখতে সত্যিই খুব সুন্দরী। আর সবচেয়ে বড় কথা, এত ভালো মনের মেয়ে না ও। মানে ওর ভাই অটিস্টিক। আমি কোথায় এসেছি জানো? আমি যে বাপনকে নিয়ে শেল্টারে, মানে আমাদের যে স্পেশাল স্কুলের যে গার্জিয়ানস রুম ছিল, সেই গার্জিয়ানের একজন গার্জিয়ানের মেয়ের বিয়ে। এই হচ্ছে সুনিতা, এর মেয়ে ও ঈশিতা। ঈশিতার মানে বড় মেয়ে, সেখানে বিয়ে হয়েছে, মানে বিয়ে হচ্ছে, তাদের বিয়েতে এসেছি। তো এই যে জায়গাটা দেখছো, আমরা না প্রথমে বুঝতে পারিনি এটা কি, পরে মনে হলো আরে এটা তো বর বসার জায়গা। এখানটা সাজানো হয়েছিল, এটা মনে হয় বর বসবে। এই আমাদের সবাইকে একটা ছবি তুলে দিতে বললাম। এই বুবাই তো বলতে বললাম আমাদের একটা ছবি তুলে দিতে। এক জায়গায় দাঁড়া, এক জায়গায় দাঁড়া। এটা কি এটা ধনেপাতার রস। হ্যাঁ, পনির তো জানি। কি খাচ্ছিস? খা 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 খা। ধনে পাতা, এটা পাঠে ভিডিও করছিস কি? অনেক ছবি তুলেছিস, পাঠাবি সব। না, কর্নগুলো ভালো, কর্নগুলো ভালো। হ্যাঁ করছি, নে নে না, আয় আয়, র্যাম্পে হাঁট, আয়। একদম স্ট্রেট হয়ে গেছিস, সোজা লাগছে। এই যে যে বন্ধুকে আমরা হাঁটালাম, অ্যাকচুয়াল ওর দুটো হাঁটুই অপারেশন হয়েছে। তো অনেক দিন আমি শুনেছি, ওর সাথে আর দেখা হয়নি, তাই আজকে ওকে আমি বলছি তুই হাঁট, দেখি কতটা সোজা হয়ে হাঁটছিস। আর এদিকে আমার ছেলে বেস্ট ফ্রেন্ড পেয়ে গেছে, ব্যাস আর কিছু ওর চাই না। অনেক রকম গল্প করলাম, অনেক আনন্দ করলাম, অনেক অনেক ফটো তুললাম, কিন্তু তারপরেও দেখলাম যে বর তখনও আসেনি। তাই আমরা ডিসাইড করলাম যে না, আমরা ফার্স্ট ব্যাচে তাড়াতাড়ি খেয়ে ফেলি। ফার্স্ট ব্যাচ নয়, এর আগে দু একজন করে খাওয়া হচ্ছিলো। তো এখানে বলে ফেলি যে এখানে প্রচুর খাবার, কিন্তু সবই ভেজ খাবার। তো দই বড়াটা দেখুন, দই বড়াটা একদমই অন্যরকম, আর দই বড়াটা খেতে দুর্দান্ত হয়েছিল। তার মধ্যে ছিল এই বিনস কচুরি, কড়াইশুঁটির কচুরি এবং স্টাফ আলু। প্রথমে আমরা ভেবেছি আলুর দম, তারপরে দেখলাম না, স্টাফ আলু। সেটাও খেতে খুব ভালো হয়েছে। সবচেয়ে বড় কথা, নিরামিষ হোক যাই হোক দুর্দান্ত লেগেছে। কিন্তু আমাদের ছেলে মেয়েগুলো আর কি, এরা তো জানে নেমন্তন্ন মানে মাংস, কিন্তু প্রত্যেকটা খাবারের কোয়ালিটি মানে মান খুব ভালো ছিল। এত ভালো খেতে, সে বলার মতন না। নান দিয়েছিল, নান মানে অপূর্ব নান, নানটা একদম স্পঞ্জ। অনেক জায়গায় বাটার নান বা ইয়ে খেয়ে দেখি নান, এবং এটা হচ্ছে ডাল মাখানি। তারপরেও করেছে পনিরের সাথে ইয়ে, মানে পরের দিকে আর খাওয়া যাচ্ছিল না। আমরা ওই একটা একটা করে খেয়ে দেখছিলাম। আলু বোখরার চাটনি, সেটাও খুব ভালো হয়েছে, চাটনির সঙ্গে পাঁপড় দিয়ে, তো ভালোই লাগে। আর হচ্ছে স্পেশাল এই রসমাধুরী,
রসমাধুরী এত ভালো। আমরা এই ক্ষীরপুলি এত ভালোবাসি, কিন্তু এর পরে সেই ক্ষীরপুলিটা আর খেতে পারলাম না। ফিনিশিং লাস্ট। খুব মিস করছি মিনতি। জোরে বলো। তো মিনতি, তোকে খুব মিস করছি। ওরে মিনতি রে। তোদের এখনো খাওয়া হয়নি? এই যে আমরা যে আইসক্রিমটা খেলাম দেখিয়ে দেখিয়ে, এটা এক বান্ধবীর উদ্দেশ্যে। তার কারণ মিনতি, আসলে আমার ভিডিও যারা দেখো তারা তো জানো মিনতিকে। মিনতি আসেনি বলে আমরা মিনতির উদ্দেশ্যে বলেছি। এই হচ্ছে সুনিতার ছেলে। এইদিকে এইদিকে। বর মহাশয় কিছুতেই আমাদের দিকে তাকাচ্ছিল না। আর আসলে আমি একদম ফ্রন্টে গিয়ে যে ফটো তুলবো সেটা জায়গা পাইনি। ওদের নিয়ম কাজ হচ্ছে, ওখানে গিয়ে ওদের ডিস্টার্ব করা ঠিক হবে না। এখন তো এইসব জায়গায় প্রচুর ক্যামেরাম্যান থাকে, তাই না? এবার আস্তে আস্তে তৈরি হচ্ছে বিয়ের আসরে যাওয়ার জন্য। এখানে সবাই মিলে ফটোশ্যুট করলাম, যদিও নবীনের ফটোটা আসেনি। আর বাচ্চারা বাইরে আছে, সেখানেও অনেক ফটো তুলেছে। এই যে এখানে সবাই মিলে ফটোশ্যুট করলাম, এগুলোই স্মরণীয় হয়ে থাকবে। আর বিশেষত এই ভিডিওটা খুব তাড়াতাড়ি করলাম এই কারণে যে মানে এগুলো আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। মানে কি বলবো, সেটা বলে বোঝাতে পারবো না। এগুলো এই পজিশনে সবাই বুঝবে কী অবস্থা। কিন্তু আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে, সমস্ত ফটো টটো তোলা হয়ে যাওয়ার পর আমি বললাম না, আমি তো আর দেরি করতে পারছি না। কোথায় রে? এই জায়গাটা খুবই ব্যস্ত জায়গা। এটা হচ্ছে চন্দননগর কোর্টঘাটের একদম কোর্টঘাট এখান থেকে মানে 1 সেকেন্ডের রাস্তা। মানে এটা পেরিয়ে 1 সেকেন্ড আমরা টোটোও পেয়ে গেলাম। টোটোতে দুজনে উঠে গেলাম, মা ছেলে। তো ওরা মোটামুটি ওরাও আমার পরে খোঁজ নিয়েছি, ওরাও কিছুক্ষণ পরে বেরিয়ে গেছে। বিয়ে আসলে অনেকটা দেরি হবে বলে কেউ আর অতটা রিস্ক নেয়নি। একদম মুখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল, তাই জন্য 5-7 মিনিট দেরি করতে হলো। ট্রেন তাড়াতাড়িই চলে এসছে, কাটোয়া লোকাল পেলাম। কাটোয়া গাড়িতে যে অনেক দূর থেকে, আর আমরা লেডিসে উঠলাম না, লেডিসটা একদমই ফাঁকা ছিল।
তা আমরা যেই কম্পার্টমেন্টে উঠলাম সেখানে কি নেই, সবজি সবজি সব নিয়ে যাওয়া হচ্ছে, ভরে বিক্রি হয়ে যাবে এগুলো। এবং পরে নামতে গিয়ে দেখলাম পুরো কামরা ভর্তি লোক ছিল, তো অসুবিধা হয়নি। এবং আমরা তো বৈদ্যপাটি যাব, কেননা লিলু আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে। আবার সামনে 15ই ডিসেম্বরে আর একটা বিয়ের ডেট আছে, তো সেটা যদি কভার করতে পারি তো দেব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও, পাশের অল বাটনটাও চেপে দিও। তো দেখো এক্ষুনি বাপন বলবো ও মাসি, ও মাসি টাটা, বাই।